আর আজকে অন্যান্য দিন কীর্তন শুনলে যে ফল, আজকে তার শতগুণ বেশি। কেন? একাদশী ব্রত। আজকে হরিবাসর, হরিবাসর তিথি আজকে। কিছু যদি না পারেন শুনে রাখুন, যারা একাদশী করেন না তাদের উদ্দেশ্যে বলছি, যত রকমের পৃথিবীতে ব্রত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী বিধিয়তে। প্রশ্ন হবে, আমি কেন একাদশী করব? তাই তো, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। একাদশী 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 তুমি একাই দোষী, একাই দোষী, তোমার দোষের ভাগ কেউ নেবে না, একাই দোষী, তোমার দোষের ভাগ কেউ নেবে না, তাই করো একাদশী হরি, কেউ নেবে না, করো একাদশী, তোমার দোষের ভাগ কেউ নেবে না, তুমি করো একাই একাই দোষী, দোষী, তুমি একাই দোষী। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা আছে, একাদশী তিথিতে হিন্দু সনাতন ধর্ম অবলম্বীরা যদি অন্ন গ্রহণ করে, সেটা কি খাওয়া হয় আমি আর বলছি না, আসলে থাক, বললে মন খারাপ হয়ে যাবে। অন্ন স্পর্শ করা যাবে না, পঞ্চশস্য বর্জনং একাদশী বিধিয়তে। এখনো সময় আছে, পরিবর্তিত হও। আবার দেখবেন গ্রাম বাংলায় কিছু মানুষ বলে সাধুবাদের নাকি একা একা একাদশী করতে নাই। হরিভক্তি বিলাস বলছেন 7 থেকে 70 যে কেউ একা একা একাদশী ব্রত করতে পারবেন। চেষ্টা করবেন, যত রকমের ব্রত আছে উদ্ধারের পন্থা, নালে পাপ তো কাটবে না। কারণ আপনি নিজেই জানেন না কত পাপ করেছেন জীবনে, জানি কি? আমরা তো জানি না। আর পাপ কাউকে ক্ষমা করবে না। তার প্রমাণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে বেদের হাতে তীর খেয়ে মরতে হলো, মনে আছে তো? আচ্ছা, আরো তার থেকে ভালো চরিত্র বলছি, কৃষ্ণের চেয়েও ভালো চরিত্র, যার জন্য মহাভারত। গঙ্গাপুত্র ভীষ্ম, সর্বত্যাগী, নিজের বাবার জন্য নিজে বিয়ে করলো না, সর্বত্যাগী গঙ্গাপুত্র ভীষ্ম। অত বড় পুণ্য আত্মা পৃথিবীতে নেই, তাকেও 54 দিন সরসজ্জায় 12 জনম আগের পাপ 12 জনম পরে গিয়ে ভোগ করলো। পাপ কাউকে ছাড়বে? আর বলবো, ত্রেতা যুগে রামচন্দ্র সরজু নদীতে সুসাইড করে মারা গেছিল। পাপ কাউকে ছাড়বে? কোন রাস্তা নেই পাপ থেকে রেহাই পাওয়ার, একমাত্র ব্রতাদি তপস্যা। কলিতে একাদশী ব্রত হরিনাম, এছাড়া রাস্তা নেই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে জেনে গেলেন তো, পাপ থেকে রেহাই পাওয়া যাবে না এছাড়া। এইবার চলুন ওখানটায় যাই। সখীগণ একসঙ্গে বলা কয়া করছে, কাউকে দেখলে আমরা সমালোচনা করি না, এই কি ব্যাপার রে, কি হয়েছে? এই দেখ, রাজার মেয়ে হয়ে একবার ঘর একবার বার, একবার ঘর একবার বার। আহা, ধনী ঘরেরও বাহিরে দণ্ডে শতবার। আগে মায়েরা শুনুন, দণ্ড মানে কয় মিনিট? যেহেতু কদণ্ড বলা নেই, তাহলে দণ্ডে বলছে মানে এক দণ্ড ধরবো। দণ্ডে শতবার, এক দণ্ড মানে কত মিনিট? এটাও জানেন না। 24 মিনিটে হয় এক দণ্ড, তাহলে 24 মিনিটে 100 বার। কে যায়? আরে তোমার ঘরেই হচ্ছে লীলা। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার নিজ ভাণ্ডে। 21,684 বার 24 ঘন্টায় আপ ডাউন করছে নিঃশ্বাস। আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই বলো হরি হরি বল। বুঝে নেওয়া গেল? কি ব্যাপার রে? ধনী ঘরেরও বাহিরে দণ্ডে শতবার, তিলে আইসে তিলে যায়। মনো উচাটন নিঃশ্বাস সঘন।
কদম্ব কাননে চাই। কি হয়েছে বলতো? এই ললিতা, ললিতা আমার কি মনে হচ্ছে জানিস কিছু তো একটা হয়েছে। ললিতা বলছে কি জানি, রাই কেন বা এমন হইল, রাই কেন বা এমন হইল, রাই কেন বা এমন হইল, রাই কেন বা এমন হইল। ধনির গুরু দুরুজন বিনোদিনী ওই বিনোদিনী ওগ গুরু দুরুজন ভয়ে নাহি মন, ওগো গুরু দুরজন ভয় নাহি মন, ধনী কোথা বাকি দেব পাইল, কোথা বাকি নিতাই গৌর হরি বাকি দেব পাইব, কোথা বাকি দেব পাইন, তাই কেন ভাই মন হইল। রাই কি হয়েছে? ঘাড় নাড়ছো কেন? ভুল কিছু বললাম? ভয় লাগে বাবা, মুর্শিদাবাদ তো না, না, দেখে বুঝতে পারছো না আমার কিন্তু কম বয়স, বাচ্চা ছেলে, আমি একটু মানিয়ে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এই কি হয়েছে বলতো? এইরকম করছে কেন? এই দূর থেকে না আলোচনা করে চল না, আমরা কাছে গিয়ে জিজ্ঞেস করি। শোন, কাছে যাওয়ার আগে ভালো করে দেখ। গুরু দুর্জন ভয় নাই মনো, কারো ভয় করছে না। এই কি মনে হচ্ছে জানি বিশাখা বলছে, আমি বলতে পারবো কি হয়েছে। পেয়েছে বুঝি দেবতা, রাইকে পেয়েছে বুঝি দেবতায়, পেয়েছে বুঝি দেবতায়, পেয়েছে বুঝি দেবতায়, আমরা সবাই মিলে দেবতায়, পেয়েছে বুঝি দেবতায়, আমরা সবাই মিলে দেবতায়, পেয়েছে বুঝি দেবতায়, আমরা সবাই রাইকে দেবতায়, দেবতায় পেয়েছে বুঝি দেবতায়, আমরা সবে মিলে রাইকে দেবতায়, বুঝেতে দুদি দেবতায়। তাই আবার হয় নাকি? আমাদের রাধারানী সেরকম হয়েছে? বিশাখা বলছে না রে, দেবতা নয়, তবে ভূতে ধরেছে। অপদেবতায় ধরেছে, ও দেবতায় নয়। আচ্ছা, হ্যাঁ রে, অপ মানে তো জল, তাহলে জলের দেবতা ধরেছে, জল দেবতা ধরেছে। না না, ওসব কিচ্ছু নয়, এ অন্য ব্যাপার হয়েছে। তবে আমার মনে হয় রাধারানী কারো প্রেমের ফাঁদে পড়েছে। তুই জানলি কি করে? আমার মনে হয় ওরে কালিয়াকু মারো ছিল গো কদম্বের তালে গো, কালিয়াকু মারো ছিল গো কদম্বের ডালে গো, অল্প বয়সী দেখি পেল শিশু কালে গো, পেল শিশু। কালে। এই যে ওই কালিয়ার কুমার তার ফাঁদে পড়েছে। হ্যাট, হ্যাট। তোরা বাজে কথা বলার সময় পেলি না? এই আসতে দাঁড়া, এখন ঝগড়াটা করি, তুই বাজে কথা বলার সুযোগ। আমি খালি ভাবি তোর এগুলো ভাবিস কি করে? কে বলছে এটা? ললিতা। ললিতা সবসময় রাধাকে গার্ড করে দেবে, ও সবসময় রাধাকে বাঁচাবে। এরা টানাটানি করলে কি হবে? ও তো গার্ড করে রেখেছে। তোরা এইসব ভুল ভাল কথা বলিস না তো। ভুল কোথায় বললাম? সত্যিটাই তো বলছি। শোন, যেটা বলছিস ওটা ভুল। বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, বয়সে কিশোরী কিশোরী
কিশোরী কিশোরী কিশোরী কিশোরী ও মায়েরা দুটো ভাষা বলছি কিশোরী একবার বলছি কিশোরী কিশোরী মানে মেয়ে ছেলে আর একবার বলছি কিশোরী কিশোরী বয়সে কিশোরী বয়স বেড়ে যাচ্ছে কবে স্মরণ করবে কিশোরী বয়সে কিশোরী রাজার ঝিয়ারি ওগো বয়সে কিশোরী রাজার ঝিয়ারি তাই কুলবধূ বালা কিবাই অভিলাষে বাড়ায়ে লালসে না বুঝি তাহার ছলা ওগো কি ভাই অভিলাষে বাঁচাই লালসে না তুমি তাহার ছলা বলি কিসের ছলা কেমন লীলা ওগো কিসের ছলা কেমন লীলা আমাদের রাজনন্দিনী ভানুবালা কিসের ছলা কেমন লীলা আমাদের রাজনন্দিনী ভানুবালা বলি যাই রে লীলার বলি হারি যাই রে রাজনন্দিনী ও দুলালা বাইরে লীলার বলি হারি যায় রাজনন্দিনী দুলালা কিসের ছলা কিসের লীলা এই কি মনে হলো রে বলে দিলি কথাগুলো যে কথাগুলো বললি প্রমাণ দিতে পারবে কে বলছে ললিতা বয়সে কিশোরী রাজার ঝিয়ারি তাহে কুলবধূ বালা কিবা অভিলাষ বাড়ায়ে লালসে না বুঝি তাহারও ছলা যেই বিশাখা বলছে বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে তোমাদের কারোরই জ্ঞান নাই কেন জ্ঞান নাই কেন এই যে পদকর্তা আপনি সখীদেরকে অপমান করছেন বলছে অপমান নয় আমি তোমাদের বুঝিয়ে দিলাম তোমাদের জ্ঞান নেই কি করে বোঝাবেন তাহলে শোনো আমার দ্বিতীয় পদাবলী তাহার চরিতে হেন বুঝিছিতে হাত বাড়াইছে চাঁদে হাত বাড়াইছে চাঁদে বলো না বুঝলে না ভালো করে বলবো তাহারও চরিতে হেন বুঝিছিতে তাহারও চড়িতে হেন বুঝিছিতে তাহারও চরিতে হেন বুঝিছিতে তাহারও চড়িতে হেন বুঝিছিতে হাত বাড়াইছে চাঁদে হাত বাড়াইছে চাঁদে আমার গুরুদেব বলতেন বাবা সুরটা যেন চাঁদের মতনই হয় হাত বাড়াইছে চাঁদে আজ বায়ে আড়েছে চাঁদে চণ্ডী দাসে কয় করিও নয় থেকেছে কালিয়ার ফাঁদে চণ্ডী দাসে কয় করিও নয় পেতেছে কালিয়ার ফাঁদে আস্তে আস্তে আখর আছে দিলাম না কথাটাকে বলে নি চণ্ডী দাসে কয় করি অনু নয় ঠেকেছে কালিয়ার ফাঁদে ফাঁদ দেখেছেন আপনারা ফাঁদ কোনোদিনও দেখেছেন বলে ফাঁদ আবার দেখবো না মাকড়সার ফাঁদ দেখেছি মাকড়সার ফাঁদ দেখেছেন দেখেছেন তো আচ্ছা এবার বলুন মাকড়সার ফাঁদে হাতি আটকে গেছে এরকম দেখেছেন তাহলে জীবনে কি দেখবে বলে এটা আবার সম্ভব নাকি আমি বলছি না চণ্ডীদাস বলছে মাকড়সার জালে মতঙ্গ বাঁধিলে রসিক বলিব তাই কেমন রসিক রসিক সবাই কয় কেউ তো রসিক নয় নয় ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিলে কোটিতে গুটি কয় রস পরিপাটি সুবর্ণের ঘটি কে ধরিয়া রাখে খাইতে খাইতে পেট না ভরিলে তে রসে ডুবিয়া থাকে এই সজনী রসিক বলবি কায় বললে মাকড়ের জালে মতঙ্গ বাঁধিলে
রসিক বলিব তাই। রসিক বলিব তা। দেখেছো? আরে মাকড়সার জলে মতঙ্গ মানে কি? হাতি। হাতি বাঁধা পড়েছে, দেখেছো জীবনে? যেদিন দেখবে তুমি রসিক হয়ে যাবে। বলে এটা আবার সম্ভব হয় নাকি? বলে হয় গো হয়। কি করলে হয়? তাহলে শোনো বলি। যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, বলবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি, কাল কাটাইবি সুখে। তোর গোপন প্রীতি গোপনে রাখিবি, কাল কাটাইবি সুখে। সাপের মুখেতে ভেকেরে নাচবি, সাপের মুখেতে ভেকেরে নাচবি, যেন না সে ফেলে গিলিয়া, যেন না সে ফেলে গিলিয়া। কামিনীর মাঝে করবি ভজন, যাস না কো যেন টলিয়া। তুই কামিনীর মাঝে করবি ভজন, যাস না কো যেন টলিয়া। বলি টলে গেলেই চলে যাবি, চলে গেলেই গলে যাবি, চলে গেলেই গলে যাবি, চলে গেলেই গলে যাবি, ওরে গলে গেলেই চলে যাবি, চলে চলে গেলেই গেলেই বলে যাবি, চলে গেলেই চলে যাবি। তুই যোগ বিয়োগে শূন্য পাবি হরি। এই চলে যাবি, যোগ বিয়োগে শূন্য পাবি, চলে গেলেই চলে যাবি, চলে গেলেই চলে যাবি। চলে গেলেই গলে যাবি। এ তত্ত্ব বোঝা খুব শক্ত ব্যাপার। এ সাধন মার্গের মানুষ ছাড়া এ তত্ত্ব বুঝবে না। এটা কি সম্ভব? মা যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, সম্ভব কি? এ সহজে এ তত্ত্ব বুঝবে না। এ তত্ত্বটা কোন তত্ত্ব জানো? তাহলে একটু বাংলা করে বলি, কীর্তনটা ছেড়েই দাদাকে বলবো, দাদা মাল দিন। ভালো করে বুঝবেন, ভজন খুব সোজা জিনিস নয়। দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে ডয়ার, ডয়ারের চাবি খুলবে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। ও বাবরে, প্রচুর ভেতরে। এখনো বুঝলেন না? আরো বুঝিয়ে বলবো। যেমন পেকাল থাকে পাকের ভেতর, পাক না লাগে গায়। যেমন প্যাকাল থাকে পাকের ভিতর, পাক না লাগে গায়। মৌমাছি বলতায় রসমালাই খেতে গিয়ে, রসের গামলায় পড়ে হাবুডুবু। হাবুডুবু খা। যেমন বাদুলে পোকা আগুন খেতে যায়, বাদুলে পোকায় আগুন খেতে, আগুন খেতে গিয়ে তারা আগুনে চিৎপাত খায়। আগুনে চিৎপাত খায়। এসব দেখেও জীবের শিক্ষা হয় না, এরা বরণ করে মরণকে। এরা বরণ তাই গৌর হরি। বরণ করে মরণকে, এরা বরণ করে মরণকে। এই শোন, চণ্ডীদাসে কয় করি অনুনয়, ঠেকেছে কালিয়ার ফাঁদে। এই, দুধ থেকে, এই শোন, দুধ থেকে এই সব আলোচনা না করাই ভালো। ও বাবা, তুই তো গার্ড করে দিলি, বস। গার্ড হয়ে গার্ড হয়ে যাচ্ছে। দুধ থেকে আলোচনা না করে আমরা কাছে গিয়ে জিজ্ঞেস করব কি, সেটা ভালো নয়? রাধেনী গদ গদং গদমূলং। বাংলাটা গাই নাকি? বাংলাটা গাইব। কহ কহ সুবোধ নিরাধে, কহ কহ সুবোধ নিরাধে। সখীগণ গিয়ে বলছে, ওরাই কি হইল তো দারুণ ব্যাধে। কি হয়েছে রে রাই? তোর হেমকান্তি ঝামর হইল রাঙাবাস, শিয়া পড়লো হেমকান্তি ঝামর কইল, রাঙাবাস শিয়া পড়ল। কহ কহ সুবদনীরা আধে আহা মরি রে, কহ কহ কেন এমন হলি রায়, কহ কহ কেন এমন হলি রায়, কহ কহ এই, কেন এমন হলি রায়, কহ কহ কি বা
হলো রায় হলো কহ সুবদনীরা আধে কি হয়েছে তোর বল? আরে কান্নার কি আছে? আমরা তো তোর সখী, আমাদের কাছে কাঁদবার কি আছে? বল তোর কি হয়েছে, আমরা শুনবো। তোর কি হয়েছে সেটা বলবি তো, কাঁদছিস কেন? কাঁদতে কাঁদতে রাধারানী বলে ললিতারে, ওরে মরম মা নিয়ে ও মানিয়ে বহু ও ভাগি ঝাড়াইশো পন্থা করে সাজনে মরম মালিক আমি অবলা সরলা বালা। ঠিক আছে, আমি কুলবতী নারী, ব্যথা সইতে নারী, কথা কইতে নারী, এখন গোপনে গোপনে গুমারিয়া মরি। গুমারিয়া সখীরে মরি। এখন আমার মরাই মঙ্গল পন্থা কর সাজ নি মর মালিক বড় গান করতে গেলে সত্যি কথা বল, বড় গান করতে গেলে পাশে একজনকে দরকার। ছেলেটা শিখছে সবে মাত্র, তবে আমার বড় গানের ডানহাত বাহাত যিনি ছিল আমার নিজের স্ত্রী, বর্তমানে বেরোতে পারছে না, চোখের সমস্যার জন্য ডাক্তার না করে দিয়েছে, গান আর গাওয়া যাবে না। যার ফলে বড় গানগুলো এই দুজনের সঙ্গে এত সুন্দর ছিল আমাদের দুজনের, সেই দিন আর ফিরবে না মনে হয়। ছেলেটাকে তৈরি করছি, যদি আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন ও ওর মায়ের মতো তৈরি হয়ে যায়। অস্ত নহে যেন ফুটে, হস্ত নহে যেন ললিতারে কাঠারিতে যেন কাটে, কাঠারিতে যেন কাটে, কিন্তু ছেদন না হয় হিয়াম, ছেদন না হয় হিয়াম, প্রাণে বাঁচা বাঁচা রে প্রাণে ও ললিতা, প্রাণে বাঁচা বাঁচা রে ও গো ললিতা, প্রাণে বাঁচা বাঁচা রে, বুঝি প্রাণ গেল রে, বাঁচা বাঁচা রে, বুঝি প্রাণ গেল রে, ললিতা বাঁচা বাঁচা রে, প্রাণে বাঁচা বাঁচা রে ও ললিতা, প্রাণে বাঁচা বাঁচা রে। ওরাই চোখের জল ফেল, মোচ চোখ মোচ। আমরা থাকতে তোর কোনো কষ্ট হয় নাকি? আমরা আছি তো, কি হয়েছে তাই বল, শুনবি কি হয়েছে? কুলবতী দিন পুরুষে ভেল আরতি রে, কুলবতী দিন পুরুষ ভেল না আরতি রে। জয় রাধে। গান তো ঠিক শেখা হলো নি জীবনে, শিখবো এখনো ভাবছি, তবে আপনাদেরকে পেয়ে বড় আনন্দ পেলাম জীবনে। অনেক আসরের দিকে কীর্তন করেছি, আপনাদের পেয়ে এই যে বড় গান শুনতে চাওয়া, এটা আমার মনে একটা বিরাট আনন্দ দান করলাম। রাধানী বলছে ললিতা দুঃখের কথা কাকে বলবো, কেন রে? কুলবতী তিন পুরুষে ভেলো আরতি, কুলবতী তিন পুরুষে
এলো আরতি জীবনে কি এ সুখ লাগি, ও গো জীবনে কি এ সুখ লাগি। ও মায়েরা, আপনারা কোনোদিন কারোর সঙ্গে ভালোবাসা করেছেন কি? হাই হেসেই হস্তি, এরা হেসেই হাল্লা। যদি কাউকে ভালোবাসেন, একজনকে নয়, বাসলে পটপট করে তিনজনকে ভালোবেসে ফেলবেন। আমি বলছি না, রাধারানী বলছে তিন পুরুষকে ভালোবেসেছি, তিন পুরুষকে ভালোবেসেছি, তিন পুরুষকে ভালোবেসেছি। আমি কুলের কুলবধূ হয়ে তিন পুরুষকে ভালোবেসেছি। কুলের বধূ হয়ে তাহলে কুলের কুলবধূ মানে একজনের বউ একটা, এদিকে তিনটে, মোট কটা হলো? এই আসতে সত্যি কথা বলো, কটা হলো? আরে জবার মা বলো না, হেসেই হালা। যা, কজন হলো? চারটে। তোমাদের স্বামী কটা? সত্যি করে বলবে। পাঁচটা হবে না, স্বাস্থ্যই নেই। ও অন্য কারো তত্ত্বে থাকতে পারে, মন গড়া তত্ত্ব তো অনেক কীর্তনিয়ারা বলছে, স্বাস্থ্যে নেই। নারী জাতির চারটে স্বামী, প্রত্যেকটা নারীর জীবনে চারটে স্বামী। স্বামী কাকে বলবো? যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তাই তো? তাহলে আপনি কি বলছেন মশাই কীর্তন করতে এসে? আমার কি চারজনের সঙ্গে বিয়ে হয়েছে? যদি আপনার মোবাইল বিয়ে না হয়, যদি কোনো ঠাকুর থানে গিয়ে বিয়ে না হয়, লৌকিক লোকাচার মেনে বিয়ে হয়, আপনার চারজনের সঙ্গে বিয়ে হবে। প্রথম বিয়ে হবে কার সঙ্গে? অগ্নির দেবতার সঙ্গে। তার আগেও একজনের সঙ্গে বিয়ে হবে, একদম ছাদনা তলায় বসেই, যখন হাতের ওপরে দিল হাত, মাঝখানে দিল নারায়ণ, প্রথম স্বামী হবে তোমার, নারায়ণের সঙ্গে বিয়ে। তাহলে এক নম্বর স্বামীকে মনে রেখে দিও, লিখে রাখো, এগুলো কাজে লাগবে। দু নম্বর স্বামী অগ্নি দেবতা, তিন নম্বর স্বামী প্রজাপতি ঋষি ব্রহ্মা, আর চার নম্বরে আরে হেবলোর বাপ যে মালা দিয়েছিল, বুঝে নিলে তো? তাহলে কটা স্বামী হলো? জয় রাধে। তার রাধারানী তাহলে মিথ্যে কথা বলছে না তো? এর আগের দিন এক জায়গায় গাইতে গাইতে মেয়েরা ঝগড়া লেগে গেছিল আমার সঙ্গে। কি বলছেন আপনি? হ্যাঁ, আমাদের চারটে করে স্বামী। আমি প্রমাণ করে দিচ্ছি, একটু ঠান্ডা হও মাগো, একটু ঠান্ডা হও। যেই প্রমাণ করে দিয়েছি তখন বলছে না না, আমাদের ভুল হয়েছে। আরে রাধারানী বলছে কুলবতী তিন পুরুষে ভেল আরতি, আরতি কুলবতী তিন পুরুষে ভেল আরতি, মানে আরতি মানে ভালোবাসা। আমি তিন পুরুষকে ভালোবেসেছি কুলের কুলবধূ হয়ে। তাহলে একজনের বউ আবার তিনজনকে ভালোবাসে, কি চারটি খানি কথা? ওরাই কি করে ভালোবাসলি শুনবি? কি করে ভালোবাসলুম? পেহেলি শুনিলু হাম শ্যাম দুই আখর, पहले सुनिलु हम नाम दुई आखर, ওই ক্ষণে মন চুরি গেল, ওগো তুই ক্ষণে মন চুরি গেল। কৃষ্ণ কৃষ্ণ ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম, কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী, কৃষ কৃষ। এই দেখেন কৃষ্ণ মানে কি জানেন? কৃষ। আমি একদম বাংলা করে আপনাদের বোঝাচ্ছি, দেখুন। কৃষ 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 কয়রি পেট কাটা মধ্যাহ্ন স, কৃষ। এবার বলি কৃষিটা কিসে হয়? কৃষি কাজ কোথায় হয়? জমিতে। তাহলে জমি মানে কিসে হয়? মাটিতে। মাটি মানে ভূ, তাহলে কৃষ ভূবাচক শব্দ, কৃষ ভূবাচক শব্দ। বুঝলেন না? কৃষ কৃষ কৃষি কাজ কোথায় হয়? কৃষি কাজ হয় মাটিতে। তাহলে মাটির বিশুদ্ধ বাংলা হচ্ছে ভূ, ভূ ভুব স। তাহলে ভূ মানে পৃথিবী, মাটি, বোঝা গেল? কৃষ।
ভূবাচক শব্দ। এখনো বুঝতে পারলেন না? আবার বলি, পড়াশোনা করেছিলেন? আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি মনে আছে? ওপর দিকে ঢিল ছুঁড়লে নিচের দিকে কি করে? আকর্ষণ করে। তাহলে কৃষ ভূবাচক অর্থাৎ আকর্ষণার্থক শব্দ। স্ন নিবৃত্তিবাচক অর্থাৎ এই খেলে আনন্দ না বেরোলে আনন্দ? নিবৃত্তিতে আনন্দ না প্রবৃত্তিতে আনন্দ? নিবৃত্তিতে আনন্দ, তাই তো? তাহলে নিবৃত্তি মানে আনন্দদায়ক শব্দ। স্ন নিবৃত্তিবাচক অর্থাৎ আনন্দদায়ক শব্দ। বিশ্ব চরাচরকে যিনি মায়ার দ্বারা আটকে রেখে আনন্দ দান করেন, কৃষ আকর্ষণ করে আনন্দ দান করেন, তিনি হলেন কৃষ্ণ। প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। ওরাই। তাহলে একজনের নাম শুনেছিস কৃষ্ণ, নাম শুনেই ভালোবেসে ফেললি? বলে হ্যাঁ। আচ্ছা বল রাই, দুজন দু নম্বর টাকাকে ভালোবাসলি, চিত্তপটাই রেখে দিতে হবে, অধিকার জানি। দু নম্বর যাকে ভালোবাসলি, কি করে ভালোবাসলি রাই বল? বলে কি করে জানিস? তাহলে শোন বলি। না জানিয়ে কই আছু মুরলি আলাপই, না জানিয়ে কো আছো মুরলিয়া লাপই। আস্তে 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 বাড়িয়ে গাইছো, ছোট করে না। না জানিয়ে কই আছু মুরলি আলাপই, না জানিয়ে কো আছো মুরলিয়া লাপই। চমকই সুতি হরে নিল, চমকই সুতি হরে নিল। তাহলে একজনের নাম শুনলাম আর একজনের বাঁশি, ওই বাঁশি শুনেই মন দিয়ে দিয়েছি। ওরাই দুজন হলো। আর একজন না জানিয়ে কই আছু পটে দর সায়লো, না জানিয়ে কই আছো পটে ধর গায়ল। নব জলধর যিনি কাতি, নব জলধর যিনি কাতি। নব জলধরের কান্তি বিনিন্দিত একজনকে দেখলাম, নব জলধর যিনি কাঁতি। আহা, বৈষ্ণব কবি গোবিন্দ দাস এক পাশে দাঁড়িয়ে বলছে, রাধে চিন্তা করো না, তুমি ভুল ভাবছো। গোবিন্দ দাস কহে শোনো শোনো সুন্দরী, গোবিন্দ দাস কয়ে শোনো শোনো সুন্দরী। অভয়ে করো বিষয়া, অভয়ে করো বিষয়া। যা করো নাম মুরলীর অবতা করো, যা করো নাম মুরলি করো না করো। ওরাই যা করো নাম মুরলীর অবতা করো, যা করো নাম মুরলি রবতা করো। শোভেল পটে পরকা, তো বেলো বটে পরকা। বলি একই তিনার তিনেই এক রে, একই দিনে তিনেই এক রে। একই তিনার তিনেই এক রে, একই দিনের তিনেই এক রে। ওরে যেই নাম সেই কৃষ্ণ, একই তিনার তিনেই এক রে। এই নাম সেই কৃষ্ণ, সেই কেলে ছোড়ার মুরলীর গান, হরি হরি কৃষ্ণ। চোরা মুরালি রায় যেই এক সেই কৃষ্ণ। কে তিরাই তিনে এক রে। এখন যেহেতু মিলিত পূর্বরাগ বলে দিয়েছে, করার কিছু নেই। এখন যেই বলেছে একজন তিনজন নয়, ওটা একজন রাধারানী ললিতার হাতটা ধরেছে। ললিতা বলছে আমি পারবো না, বিশাখার হাতটা ধরে বলছে তবে মিলাইয়ে দে না, মিলায়ে দেনা, মিলাইয়ে দে না, মিলায়ে দেনা। আমার ভালোবাসার ধন আমায় মিলাইয়ে দে না, ভালোবাসার বনে বনে মিলায়ে দেনা। ভালোবাসার ধন আমায় মিলাইয়ে দে না। ভালোবাসার ধন আমায় মিলায়ে দেনা। বিশাখা বলছে দেখ, বাচ্চা ছেলে যদি বায়না করে রাত্রিবেলা রোদে বসে চাল ভাজা খাবো, আমি রোদ কোথা পাবো? তুই অপেক্ষা কর, এখন তুই যার জন্য কাঁদছিস সে কি তোর জন্য কাঁদছে? আমি গিয়ে দেখে আসি, দাঁড়া।
আমার কীর্তন শেষে কেউ যেন চলে যাবেন না, এরপর আরো একজন কীর্তনীয় আছে, প্রমথ ঘোষ মহাশয়। আচ্ছা আচ্ছা, যাই হোক সবাই থাকবেন কিন্তু কেউ যাবেন না। এখন চলুন আমরা যে কাজে যাচ্ছি সেই কাজে যাই, খুঁজে আনি, দেখি যেখানে পাবো সেখানেই ধরে আনবো নাকি। ও মাইরা, বিশাখা তো চললো, গোবিন্দকে খুঁজতে চলুন। গোবিন্দ কোথায়? কোথায় গোবিন্দ জানে? একবারে কুণ্ডের তীরে। ও গো সুবল না গোরে কহিছে কথা, ওগো সুবল না গোরে কহিছে কথা। বলি বিশাখা সুন্দরী আইলো তথা। ওগো বিশাখা সুন্দরী আইল তথা। আরে উঠছো কেন? এই সর্বনাশ করেছে। বলি বিশাখা এলো রে, বিশাখা এলো রে, একটা বিশিষ্ট শাখা। বিশাখা এলো রে, একটা বিশিষ্ট শাখা। বলি মূল এলেও আসতে পারে, বিশিষ্ট শাখা। মূল এলেও আসতে পারে, বিশিষ্ট শাখা। বিশাখা এলো রে, বিশাখা এলো রে। ও নাগর, আরে কি হয়েছে নাগর? কি কথা কহিছ সুবল সনে, কি কথা কইছ সুবল সনে, কি কথা কহিছ সুবল সনে, কি কথা কইছ সুবল সনে। কহিতে কহিতে কাঁদছো কেনে, কহিতে কহিতে কাঁদছ কেনে, কহিতে কহিতে কাঁদছো কেনে, কহিতে কহিতে কাঁদছ কেনে। কিসের যুক্তি কিসের যুক্তি, রাখালে রাখালে, কিসের যুক্তি, রাখালে রাখালে কিসের দুক্তি। কারো খন্দ কি খাওয়াবে, কারো খন্দ কি খাওয়াবে। ও নাগো, কারো ক্ষেতের ফসল খাওয়াবে তোমার চড়া ধেনুর পাল দিয়ে, তাই যুক্তি করছো? তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি সন্ধান জানি। সন্ধান জানি কি? একটি পরিপূর্ণ শস্য ক্ষেত্রের সন্ধান জানি। একটি পরিপূর্ণ শস্য ক্ষেত্রের সন্ধান জানি। ও মাইরা, বিশাখা কিন্তু অন্তর্জগৎ দিয়ে সব বলে দিচ্ছে, গোবিন্দ বুঝতে পারছেন না। যখন কিছু বলছেন বলে ও বুঝেছি, কারো ধনগড় লুটবে, কারো ধনগড় লুটবে। রাখালে রাখালে যুক্তি করছো, ধনগড় লুটবে। রাখালে রাখালে যুক্তি করছো, কারো ধনদান লুটবে। এই যে ও শ্যাম, আমার সঙ্গে যোগাযোগ করো, আমি দেখাইয়ে দিব, আমি দেখাইয়ে দিব। এই ব্রজ মাঝে বড় ধনী দেখাইয়ে দিব। এই ব্রজ মাঝে বড় ধনী, বলি যত খুশি লুটে নিও, মাঝে বড় ধনী। যত খুশি লুটে নিও। এই ব্রজ মাঝে বড় ধনী, দেখায়ে দিব, আমি দেখাইয়ে দিব। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা তাও কিছু বলছে না। বিশাখা জিজ্ঞেস করছে, এই শোনো শ্যাম, মনির মরম কহিবা যবে, বেদনা বাটিয়া লইব সবে। মনের মরম কহিবা যবে, বেদনা বাটিয়া লইবে তবে। মনের মরম কহিবা যবে, বেদনা বাটিয়া লইব তবে। তিন জনায় কাঁদবো, তিন জনায় কাঁদব, তিন জনায় কাঁদবো, তিন জনায় কাঁদব। তিন জনায় কাঁদব, বলি কণ্ঠ ধরা ধরি করে, তিন জনায় কাঁদবো।
কাঁদবো। কলিকণ্ঠ ধরা ধরি করে তিনি জনায় কাঁদব। বলি কণ্ঠ ধরা ধরি করে তিনি জনাই কাঁদব। কণ্ঠ ধরা ধরি করে তিনি জনায় কাঁদব। কণ্ঠ ধরা ধরি করে তিনি জনাই কাঁদব। কণ্ঠ ধরা ধরি করে তিনি জনায় কাঁদব। কণ্ঠ ধরা ধরি করে তিনি জনাই কাঁদব। কণ্ঠ ধরা ধরি করে তোমার সমব্যথার ব্যথিক হয়ে, কণ্ঠ ধরা ধরি করে সমব্যথার ব্যথিক হয়ে, কণ্ঠ ধরা ধরি করে সমব্যথার ব্যথিক হয়ে, কণ্ঠ ধরা ধরি করে সমব্যথার ব্যথিক হয়ে কণ্ঠ ধরা ধরি করে তিনি জনাই কাঁদব। তিনি জনায় কাঁদব। এই শোনো, তুমি যদি তোমার মনের কথা বলে দাও তাহলে তোমার দুঃখ আমরা শেয়ার করে নেব, ভাগ করে নেব। যে এই সুযোগটা পেয়েছে অমনি গোবিন্দ বলছে, ও বিশাখা কি তাকে চেনো? কাকে? সজনী রে ও ধনীকে কে সজনী ও ধনীকে কহ বটে। চেনো? সজনী রে ও ধনী কে কহ বটে। সজনী গো ও ধনী কে কহবটে। এই মাগো রচনা গৌরী নবীন কিশোরী, আইরে গরচনা গৌরী নবীন কিশোরী। রচনা গৌরী নবীন কিশোরী, গরচনা গৌরী নবীন কিশোরী। নাইতে দেখিনু ঘাটে, আমি নাইতে দেখিনু ঘাটে, নাইতে দেখিনু ঘাটে, আরে নাইতে দেখিনু ঘাটে, নাইতে দেখিনু ঘাটে। আস্তে আস্তে আস্তে। ও মাইরা তাকে চেনো? আরে এইভাবে বললে আমি কাকে চিনবো? ও শ্যাম একটু পুপ বলো, পুপ বলো। এখানে তিল আছে কি, এখানে চোখটা ওঠা কি, ভুরুটা জোড়া, কিছু একটু তো বলবে, নালে চিনবো কি করে? আরে ওইভাবে বললে কি চেনা যায়? তুমি একটু খুলে বলো না। ও আচ্ছা আচ্ছা, খুলে বললে বুঝতে পারবে। আচ্ছা আমি তাই বলছি। যমুনার তীরে বসি তারণী রে, যমুনার তীরে বসে তারণী রে, যমুনার তীরে বসি তারণী রে, যমুনার তীরে বসে তারণী রে, যমুনার তীরে বসি তারণী, যমুনার তীরে বসে তারণী রে। পায়ের উপরে পা, প্রাণের উপরে পা, পায়ের উপরে পা, পায়ের উপরে পা। এক যমুনার ঘাটে বসেছিল পায়ের ওপর পা দিয়ে। এবার বলো তাকে চেনো? সব বাবা
যমুনার ঘাটে তো কতজনই বসে থাকে পায়ের ওপর পা দিয়ে, কি ওইভাবে চেনা যাবে? তুমি তার একটা প্রুফ বলো। অঙ্গের বসনা করিয়ায় আসন, তরঙ্গের বসন করিয়ায় আসন। অঙ্গের বসনা। আপনারা ঘাটে কোনোদিনও কেউ স্নান করতে গেছেন? সত্যি কথা বলবেন, গেছেন কি? গেছেন? সবার প্রথম কি করেন? ঘাটে নেবে আমি বলবো, বলবা কি? ওরে সে ধনী মাঝিছে গা, সেজনি মাঝিছে গা, ধনী মাঝিছে গা, সেজনি মাঝিছে গা, ধনী মাঝিছে গা, সে ধনী মাঝিছে গা। এই বিশাখা, এবার চিনতে পেরেছো তো? আরে এইভাবে চেনা যায়? কত মেয়েরাই তো গা মাঝে, গা ঘষে, তো এভাবে চিনবো? এই বিশাখা, যখন সে না ওই ঘাটের উপরে বসে বসে গা মাজছিল, তখন কি মনে হচ্ছিল জানো? কি বুঝি প্রতিমা উঠেছে, প্রতিমা উঠেছে, বলিন যমুনার জল হতে প্রতিমা উঠেছে। যমুনার জল হতে প্রতিমা। তোমার মাথাটি গেছে। হ্যাঁ? এই যে বাড়িতে প্রতিমার পুজো করে লোক যমুনায় গিয়ে বিসর্জন দেয়, আর তুমি বলছো যমুনা থেকে প্রতিমা উঠছে, তোমার মাথা খারাপ হয়েছে। ও বিশাখা, ও আচ্ছা, তাও তো বটে, জল থেকে প্রতিমা উঠবে কি করে? তাহলে কি হয়েছে জানো? কারো বাড়ির প্রতিমা, সে পুজো করে প্রতিমাকে বিজয়া দিতে এসেছিল, ওই প্রতিমার মুখের দিকে তাকিয়ে আর ফেলতে পারেনি, ঘাটের ওপরে বসিয়ে রেখে গেছে, ভেবেছে যদি কেউ পারে প্রতিমাটাকে নিয়ে গিয়ে সেবা করবে। বিশাখা মনোভাব বুঝতে পেরে গেছে। বিশাখা বলছে, ও না গো, কি তুমি যদি ওই প্রতিমা পাও তুমি কি সেবা করবে? গোবিন্দ বলছে, ইচ্ছা তো আছে, ওই প্রতিমা যদি পাই আমি সেবা করব। বিশাখা বলে, তুমি রাখাল, গরু চড়াও, তোমার পয়সা কোথায় প্রতিমার সেবা করবে? গোবিন্দ বলছে, তাতে কি হয়েছে? ব্রজবাসী দারে দারে মাধুকুরি লব মেঘে, ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে মাধু করি লব মেঘে, প্রতিমার সেবার লাগিয়া, প্রতিমার সেবার লাগিয়া, প্রতিমার সেবার লাগিয়া লাগিয়া, প্রতিমার সেবার লাগিয়া। আস্তে ব্রজবাসীর দ্বারে গিয়ে ভিক্ষে মেঘে সেবা দেবো, তবু এই প্রতিমাকে পেলে সেবা করবে। অভিষেকা, আর একটা কথা বলি, যখন জলের মধ্যে না গোটা গাটা ডুবিয়ে শুধু মুখটা খুলে রেখেছিল, শুধু মুখটা, কি মনে হচ্ছিল জানো? সোনার কমল ফুটিল রে, শ্রী যমুনা জলে, সোনার কমল ফুটিল রে যমুনার জলে। বারে শ্রী যমুনার জলে, জলে কমল, জলে কমল, কমল জলে জলে, জলে কমল, জলে কমল, এ গান কিন্তু পাওয়া যাবে না বাইরে। জলে জলে। এই গান আমি শিখেছি আমার বাবার কাছে, আর আমার বাবা শিখেছে তার বাবার কাছে, তার বাবা শিখেছে তার বাবার কাছে। এই গানের স্রষ্টা হচ্ছে শশীভূষণ চক্রবর্তী, মানে আমার দাদুর দাদু। বুঝে নিয়ে গেল? দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী।
তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। জলে কমল জলে কমল, কমল জলে জলে, বুঝতে হবে গানটা। ওদিকে জলে কমল, আস্তে, জলে কমল, জলে পদ্ম ফুল, জলে কমল। ওইদিকে তাকিয়েছিলাম তো চোখটা জ্বালা জ্বালা করছে, কমল জ্বলছে, নয়ন কমল জ্বলছে। বৈষ্ণব কবি বলছে না না, কমল জলে জলে সোনার কমল ফুটেছে রে শ্রী যমুনার জালে। সোনার গাই গৌর হরি বল। যমুনার জলে। যে দেখেছে সেই তো জানে, যে দেখে নাই সে বুঝবে কেনে। দেখেছে সেই তো জানে, যে দেখে নাই সে জানবে কেন। যে দেখেছে সেই, যে দেখেছে সেই, যে দেখেছে সেই তো জানে, যে দেখে নাই সে বুঝবে কেন। পরের কথাটা সাধন মার্গের কথা, একটু মন দিয়ে শুনুন। কুল কুণ্ডলিনী যার জেগেছে, কুল কুণ্ডলিনী যার জেগেছে, কুল কুণ্ডলিনী, কুণ্ডলিনী যার জেগেছে, হৃদি মাঝে ভক্তির বলে, জলে কমল, জলে কমল, কমল জালে জালে। ওনার কমল ফুটে আছে শ্রী যমুনার জলে। যখন যমুনার জলের দিকে তাকালাম মনে হলো সোনার কমল ফুটে আছে। তারপরে দেখি না, তবে জানো বিশাখা, যখন ওই গাহাত মাছ ছিল তখন একটা দৃশ্য দেখেছি, তোমাকে বলবো, বললে তুমি নামটা বলতে পারবে? কি দেখেছো বলো, কি দেখেছো বলো, বলো শুনি। বলে আর কি দেখলাম জানো, কি বা সে দুগুলি শঙ্খ ঝলমলি, কিবা সে ধকলি শঙ্খে ঝলমলে। ও মায়েরা, কি বা সে দুগুলি, দুখানা, শঙ্খ ঝলমলি মানে কি? আস্তে, শাখা বিশাখা বলছি এ মা, তার মানে তুমি কোন বাড়ির বইয়ের দিকে নজর দিয়েছো? গোবিন্দ বলছে আমি যা দেখেছি তাই বললাম। কি বাসে দুগুলি শঙ্খ ঝলমলি, ফুলবাসে দুগুলি শঙ্খ ঝলমলি, সরু সরু শশিকলা, সরু সরু শশিকলা, ওগো মাঝিতে উদয় শুধু সুধাময়, আজিতে উদয় শুধু সুধাময়, দেখিয়ে হইনু ভোলা। আমি দেখিয়ে হইলু ভোলা। কিছু বুঝলেন না? কি বাসে দুগুলি শঙ্খ ঝলমলি, সরু সরু শশিকলা। শশিকলা মানে চাঁদের একটা করে কলা। চাঁদ কত কলা? এরা কেউ বলতে পারে না, তুমি থামো। চাঁদ কত কলা গো? 16 কলা। প্রমাণ দিতে পারবে তো? মুখে বলা সহজ কথা, করা অতি কষ্ট। গলায় মালা তিলক সেবা করলে কি হয় ভক্ত? প্রমাণ দিতে হবে তো। কি 16 কলা? আচ্ছা চাঁদ ধরবো কবে থেকে? প্রতিবাদ থেকে। প্রতিবাদ মানে 1 কলা।
প্রতিবার দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা। বলো পূর্ণিমা ককলা হলো? কথার বলেনি। আরে ককলা 15, ওই যে বললো 16। এ তত্ত্ব বলতে গেলে এখন আবার অনেকক্ষণ সময় চলে যায়। যাই হোক, 16 কলা এক সময় ছিল। হ্যাঁ, দক্ষ প্রজাপতির 60টা মেয়ে ছিল তো, বিয়ে দিয়ে দিয়ে 28টা মেয়ের আর বিয়ে হচ্ছিল না। তখন চাঁদ বাবা বললে আমি বিয়ে করব। দক্ষ প্রজাপতির 28টা মেয়েকে চাঁদ বিয়ে করেছে। এই মনে রাখবে আজ থেকে 27টা। হ্যাঁ, 28টি ছিল, একটিকে বিয়ে করলেন শিব আর 27টিকে বিয়ে করলেন চাঁদ। মনে রেখো ভালো করে। তাহলে আমাদের মামি কটা? 27টা। এইবার বলি, যাদনা ছাড়ে যাদের ধর্ম, মাজনা ছাড়ে পা। শেওড়া গাছ যত ভালো হোক তার গাটে গাটে বাঁক। শেওড়া গাছ চেনেন তো? ও যত যত্ন করে লাগানো ঠিক বেঁকে যাবে। এই 27টা বউ থাকার সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করেছে। স্বর্গের গুরু অভিশাপ দিল, চন্দ্র তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি। চাঁদ ক্ষয়ে 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 শেষ। এবার এরা কান্নাকাটি করছে 27 জন। ও মাইরা, একসঙ্গে একই দিনে একই সময় 27টা মেয়ে বিধবা হয়ে যাবে, এটা ভাবা যায়? কি করবি? চল আমরা জামাই বাবুর কাছে যাই। এক বোনকে বিয়ে করেছে শিব, 27টিকে বিয়ে করেছে চাঁদ। তাহলে চাঁদ আর শিব দুজনে কি হচ্ছে? ভাইরা ভাই। 27 জন মিলে গেলেন কৈলাসে। ভোলানাথ জিজ্ঞেস করলেন, কি ব্যাপার নন্দী, কে লম্বচম্প করছে? বাবা মাসিরা এসছে। এসো এসো এসো। কি হয়েছে? ও জামাই বাবু, আমাদের স্বামী মরে যাচ্ছে। বলো মরেই যাবে কেন? আরে আমি আছি তো। কি যে বলো জামাই বাবু, ওকে বাঁচানো যাবে না? বলে শোন, যে অভিশাপ দিয়েছে সেই পারবে বাঁচাতে। এক কল্লার স্বামী বাকি আছে তো, তোরা চলে যা দেবগুরু বৃহস্পতির কাছে আর আসতে ওটাকে আমার কাছে দিয়ে যা। জামাই বাবু, আমরা আস্তে আস্তে তো পচে গন্ধ উঠে যাবে, তোদের চিন্তা নেই। ওই এক কলা মালটা আমি আমার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। ওই এক কলার চাঁদ ভোলানাথ ফ্রিজের মধ্যে রেখে দিল। 27 জন মিলে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। জয় জয় গুরু মহারাজ কি জয়। কে মা তোমরা? কি মনে করে আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিলেন? বৃহস্পতি তো জানে না যে এক কলা চাঁদকে শিব ঝোটার মধ্যে রেখে দিয়েছে। বৃহস্পতি বলছে, আহা, চন্দ্রটা যদি বেঁচে থাকতো তাহলে আমি একটা ব্যবস্থা করে দিতাম। তখন 27 জন মিলে পায়ে পড়ে গেছে, গুরুদেব বলতেই হবে কি করলে বাঁচবে। শোন মা, হিমালয় থেকে বেশ খানিকটা দূরে একটা তীর্থ আছে, যে তীর্থটার নাম হলো সোম তীর্থ। ওই সোম তীর্থ থেকে জল আনবি, যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করিয়ে দিবি। সে যতদিনে ক্ষয় হয়েছে ততদিনে পরিপূর্ণ হয়ে যাবে। 27 জন মিলে গেলেন সোম তীর্থ। চতুর্দশী রাত্রি, ঘুটঘুটে অন্ধকার, 27 ঘটি জল এনেছে। স্বামী তো এক কলা, তাও জামাই বাবু জোটার ভেতর। ধরবি কি করে, ঢালবি কোথায়? একজন শালিকা বলে, এক কাজ কর, জামাই বাবুর মাথাতেই ঢেলে দে, তাহলে জামাই বাবুরও স্নান হয়ে যাবে, স্বামীরও স্নান হয়ে যাবে। শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রির ব্রত। সামনে শিবরাত্রি বলে এই ব্রতটা বলে দিলাম, মানে আমার ইউটিউবার বলে পাঠিয়েছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল। 27 জন মিলে জল ঢাললেন। কি মজা দেখুন, যে এক কলার চাঁদ ভোলানাথের মাথায় ছিল সে রয়ে গেল। ওই 15 দিন যেটা হয়েছিল আবার 15ই পূর্ণ হলো। নিতাই গৌর হরি বল। তাহলে গগনে 15 কলা আর এক কলা ভোলানাথের জোটায়। বুঝতে পারলে? সরু সরু শশীকলা, মাঝিতে উদয় শুধু সুধাময়, দেখিয়া হইনু ভোলা। এই বিশাখা, তাকে চেনো? এইভাবে বললে কি চেনা যায়? বলে আর একটা বলতে পারি।
সিনাইয়া উঠিতে নিতম্ব তটিতে, সেনাইয়া উঠিতে নিকম্ব তটিতে, পড়িছে চিকুর রাশি, পড়িছে চিকুর রাশি। ও মাইরা, যত ভালো করেই মোছো তবু চুলের আগা থেকে টপ 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 জল টপে না। বৈষ্ণব কবি লিখছে কি মনে হচ্ছে জানো? কাঁদিয়া আধার কনক চাঁদার শরণ লইল আসি, কাঁদিয়া আধার কনক চাঁদার শরণ লইল আসি। বিশাখা বলছে ও স্যার, তার মানে তুমি কি বলতে চাইছো? বলে শোনো, আধার কাঁদছে কেন জানো? আমার মতো সোনার চাঁদকে পাবে বলে। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি, তোমার ভাব আমরা বুঝে নিয়েছি। বিশাখা তাকে চেনো? এইভাবে কি চেনা যায়? বলে আর একটা অপশন আছে, শোনো। চলে নীল শাড়ি নিয়ারি নিয়ারি, 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 পরানো সহিত মোহ, পরানো সহিত মোহ, পরানো সহিত মোহ, পরানো সহিত মোহ। সেই হতে মোর হিয়া নহে স্থির মন মত জরে ভো, সেই হতে মোরে হিয়া নাই স্থির মন মত জরে ডো। কিনিল কিনিল কিনিল, কিনিল কিনিল কিনিল। এই বিশাখা, কি সে যে শাড়িটা পরেছিল সেটা কি নীল? ও তা তুমি এতবার কিনিল কিনিল বলছো কেন? বলে প্রত্যেকটার অর্থ বলবো। দ্বিতীয় কিনিল, আমায় ন্যায্য মূল্যে কিনে নিল, ন্যায্য মূল্যে কিনে নিল, ন্যায্য মূল্যে কিনে নিল। ন্যায্য মূল্যে কিনে নিল। তা তুমি আরেকবার বললে কেন কিনিল? বলে শুনবে, শাড়িতে জল নেই। কি মায়ের এটা করেন তো স্নান করে উঠে? জোর করে নিবে, তাই না? বলে শাড়িতে জল ছিল নি, তবু নিগড়ে নিল। এই দেখো, যদি জল ছিল নি নিগড়ে নিল, কি নিল? বলে আমার মনের যত রস সব নিগড়ে নিল, আমার মনের যত রস সব নিগড়ে নিল, মনের যত রস সব নিগড়ে নিল, আমার মনের যত রস সব নিগড়ে নিল। শাড়ি নিংড়াইবার ছলা করি, মনের যত রস সব নিগড়ে নিল, শারীরিক রাবার ছলা করি, মনের যত রস নিকড়ে নিল। চলে নিল শাড়ি নিয়ারি নিয়ারি, চলে নিল শাড়ি নিয়ারি নিয়ারি, পরানো সহিত মোহ, পরানো সহিত মোহ। সেই হতে মোরে হিয়া নহে স্থির মন মত জরে ভো। কহে চণ্ডীদাকে চলিয়া দেশে শুনে অনুকরিত, চণ্ডীদাসে কয়ে করি অনুনয়, চণ্ডীদাসে কয়ে করি অনুনয়। শোনো হো নাগর চাঁদা, শোনো নাগর চাঁদা, সে যে আর কেহ নয় রাজার দুলালী নাম বিনোদিনী রাধা। ওগো তার কে গোড়ায় রাজার দুলারি নাম বিনোদিনী রাধা। সুধায়ে দিলাম, মিলায়ে দিলাম, সুধায়ে দিলাম, সুধায়ে দিলাম, রাধা নাম তোমায় সুধায়ে দিলাম। রাধা নাম তোমায় সুধায়ে দিলাম। বলি নাম ধরে ধরে জপকে থাকো, নামকে ধরলেই নামি পাবে। নিতাই গৌর হরি বল। আল্লাহ নামি পাবে, বলতে সুধায়ে দিলাম, নাম ধরে ধরে সুদায়ে দিলাম। ও নাম ধরে ধরে সুধায়ে দিলাম। এই রাই, তুই যাকে ভালোবাসিস সেও তোর জন্য পাগল। চল। সখীগণ সুন্দর করে সাজিয়ে রাধারানীকে নিয়ে গেলেন গোবিন্দের কাছে। কিন্তু সখীদের ইচ্ছা রাধারানীকে গোবিন্দের কোলে বসাবে, কিন্তু রাধারানী কিছুতেই বসতে চাইছে না। বড়ি সখী আচরা ভই উপচঙ্কা, শোকয়া চলো জয় মুখ চন্দ্র। বড়ি সখী আচরা ভই উপচঙ্কা, वही सखे आचर वही অতি যুগ পঞ্চ। বড়ি সখী আচর ভই উপচঙ্কা, বইঠে না বইঠল হরি পরি পঙ্ক,
বৈঠন বৈঠন হরিপুর পঙ্ক। বসবি না? না। বেশ, তাহলে তোরা যুগলে দাঁড়া, আমরা যুগল গীতি গাই। কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। কালো চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। একটি বিশেষ ঘোষণা আপনাদেরকে শুনিয়ে রাখি। আমাদের কাছে রাধাকুণ্ডের অরিজিনাল তুলসীর মালা পাবেন। কারো যদি প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তবে পে করে নিতে হবে। কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো লাই শ্যামের বামে দাঁড়ালো। মিলিল শ্যামের সাথে নবীন কিশোরী। মিলিল শ্যামের বামে নবীন কিশোরী। পশু পাখি উলমত দুহরূপ হেরি। পশু পাখি উন্মত দুহরূপ ধরি। ডালে বসি দুহরূপ দেখে সুখ সারি। দেবো চিরুরূপ রাখে সুখ শাড়ি। আনন্দে ঘনাইয়া নাচে ময়ূর আর ময়ূরী। আনন্দে ঘনাইয়া নাচে ময়ূর আর ময়ূরী। গোবিন্দ দাস কহে যাই বলি হারি। গোবিন্দ দাস কহে যাই বলি হারি। জলধনে হারি কনে স্থির বিজুরি। জলধনি হারি করে স্থির বিজোরে। যুগল মিলন হইল। দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল। সতী শ্যামের বামে রায় দাঁড়ালো। যুগল মিলন হইল। দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল। দেখ দেখ সতী শ্যামের বামে রায় দাঁড়াইল। গোবর বলে ভাই ভ্রমরি।